পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে মাত্র 2 মাস হয়েছে, আর 2 মাসের মধ্যে সাতটা ধর্ষণের ঘটনা সামনে এসেছে। একটা ঘটনার বিচার পেয়েছে কেউ? বারুইপুরে যে জঘন্য ঘটনা ঘটল, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল থানায় গিয়ে যারা দোষী, যারা ধর্ষণ করেছে তাদের ছাড়িয়ে আনছে। প্রশাসনের ভূমিকা কি এখানে? মণ্ডল সভাপতিকে অবশ্য গ্রেপ্তার করেছে, তবে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এই আন্দোলনের চাপে। লজ্জা লাগা উচিত। এরকম ঘটনা আর কত ঘটবে? কত মহিলা, কত বাচ্চা এইভাবে ধর্ষণ হবে, খুন হবে? আজকে সত্যিই বিজেপি সরকার আসার পরে একটুও কিছু পরিবর্তন হয়েছে? সেই তো মহিলাদের কোনো সুরক্ষা দেখছি না। ইভেন বাচ্চা বাচ্চা মেয়েদের আপনারা দেখতে পাচ্ছেন কি ঘটনা ঘটছে। আর বিজেপি এখানে ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েছে। মণ্ডল সভাপতি থানায় গিয়ে ছাড়িয়ে আনছে। আর এই মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ওই যে গ্রেপ্তার হয়েছে, চাপে পড়ে গ্রেপ্তার হয়েছে, আন্দোলনের চাপে পড়ে গ্রেপ্তার হয়েছে। আজকের অগ্নিমিত্রা পাল কোথায়? অগ্নিমিত্রা পাল উনি কি বলেছিলেন? সত্যিই কি মহিলারা সুরক্ষিত? আজকের রত্না দেবনাথ, ওনাকে তো প্রতিবাদ করা উচিত ছিল, স্পটে যাওয়া উচিত ছিল। বিজেপির এমএলএ কোথায়? বিজেপির এমএলএরা প্রতিবাদ করছে? বিজেপির এমএলএরা, হ্যাঁ, বিজেপি এখন বলছে শাস্তি দরকার, গ্রেপ্তারি দরকার, যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্যাতিতার বাড়ি গিয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন দোষীরা শাস্তি পাবেন। তবে মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সরকার গঠন করেছেন পশ্চিমবঙ্গে, সাতটা ধর্ষণের ঘটনা ঘটে গেল, কোথায় বিচার? কোথায় বিচার? এখনো অধরা। কেন বিচার অধরা? আপনারা যখন সরকার গঠন করেছিলেন তখন কি বলেছিলেন? অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে কি বলেছিলেন? আরজিকর ঘটনা আর পশ্চিমবঙ্গে ঘটবে না। কিন্তু বিজেপি সরকার হওয়ার পরে কি দেখতে পাচ্ছি? এখানেই শেষ নয়। এই ঘটনার যদি প্রতিবাদ করি, আমরা তো প্রতিবাদ করছি, সকলের প্রতিবাদ করা উচিত। আপনারা জানেন কত গালাগালি খেতে হচ্ছে? বিজেপিকে যারা সাপোর্ট করে, একটা অংশের সমর্থক কাঁচা কাঁচা গালাগালি দিচ্ছে, যা তা কথা বলছে। মানে বিজেপিকে বাঁচানোর জন্যে যতটা নিচে নামানো যায়, নিজেদের ততটাই নিচে নামাচ্ছে তারা। জঙ্গল রাজ্যে বাস করছি কি আমরা? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আজকের স্ট্রিম মিডিয়ার ভূমিকা কি, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আজকের যতই রাত দখল হোক বা যতই আন্দোলন হোক, যতই মোমবাতি নিয়ে রাস্তায় বেরোনো হোক, আসল দোষীরা কি সত্যিই শাস্তি পাচ্ছে? তৃণমূল জামানায় শাস্তি যেমন পায়নি, এই বিজেপি জামানায় কি শাস্তি পাবে? মুখ্যমন্ত্রী আশ্বাস তো দিয়েছেন, কিন্তু আবার একটা প্রশ্ন, এর আগেও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপি সরকার আসার পরে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে। কতজন বিচার পেল বলুন তো? আরে মুখ্যমন্ত্রীর পিএ বিচার হলো, শাস্তি পেল? মুখ্যমন্ত্রীর পিএ মানে এর আগে উনি যখন বিরোধী দলনেতা ছিলেন বা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, এর আগে ওনার যে কটা পিএ ছিল, প্রতি কটা পিএর এইভাবে রহস্যজনকভাবে খুন হয়েছে। ভাববার বিষয় রয়েছে এখানে। আমি আর বেশি কথা বলবো না এখানে, তবে একটা কথা বলতে চাই, ওই মোমবাতি করুন বা ওই রাত জাগা অনুষ্ঠান করুন বা যাই করুন, আসল দোষীদের শাস্তি দিতে হবে। এবং এই শাস্তি এই নয় যে 5 বছর জেল খাটলো বেরিয়ে এলো। ধর্ষণ কাণ্ডে যদি অভিযুক্ত প্রমাণ হয় যে ধর্ষণ করেছে, তার কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। মানে দগ্ধে দগ্ধে তাকেও মারতে হবে। দেখার বিষয়, এই ঘটনায় সরকার নড়ে চড়ে বসবে। তার কারণ দেখতেই পাচ্ছেন, স্ট্রিম মিডিয়াও বামেদের গালাগালি দিচ্ছে, বিজেপির আইটি সেল ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে, আর একটা অংশের বিজেপির সমর্থকেরা যে কাঁচা কাঁচা ভাষায় সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করছে, মাঝে সাঝে ভাবতে অবাক লাগে, তারা সত্যিই মানুষ তো নাকি জানোয়ার? কিছু মনে করবেন না, মানে বুঝে পাই না।
সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা মানে এই ধরনের কুরুচিকর মন্তব্য। আরে সরকারের সমালোচনা করা যাবে না? সরকার যদি সঠিক পথ ত্যাগ করে অন্য পথে চলে তাহলে সমালোচনা করা যাবে না? আসল কথা হলো, রাত দখল করো আর যাই করো, আসল দোষীদের শাস্তি দিতে হবে। আর শাস্তি মানে জেল নয়। একটা বাচ্চা মেয়েকে যেভাবে দগ্ধে দগ্ধে খুন করেছে তারও পরিণতি যেন এরকম হয়।